ইমানদারেরা সবচেয়ে বেশি কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে। আওয়াজ দিয়ে বলেন, কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। সম্মানিত হাজিরিন, সময় কম, এখানে শুধু হাজিরা দেওয়া, আমার বসাও কিন্তু ঠিক হয় না। মহাসচিব সাহেব হুজুর অত্যন্ত মহব্বত করে বসাই দিচ্ছেন। এই দেশের যত দল বল যত আছে সবাই কিন্তু আল্লাহকে ভালোবাসে। কি বলেন, ঠিক না? যত হক্কানে পীর আছে, পীরের মুরিদরা আছে, আর আল্লাহকে ভালোবাসে। আটরশি বলেন, চন্দ্রপড়া বলেন, সুরেশ্বর বলেন, আজারবাগি, রাজারবাগি, দেওয়ানবাগি, কুতুববাগি যত আছে, এদেরকে আপনি প্রশ্ন করবেন যে হ্যাঁ আমরা আল্লাহকে ভালোবাসি। কি বলেন, বলবে কি না? বলবে। এবং রাজনৈতিক পর্যায়ে বলেন, আমলিক, বিএনপি, জাতীয় পার্টি, ডাইন বাম, সামনে পিছে যত দল আছে, যাদেরকে আপনি বলবেন সবাই বলবে যে হ্যাঁ আমরা আল্লাহকে কি করি, ভালোবাসি। এখন আমার প্রশ্ন, আপনাদের প্রশ্ন, সকলের প্রশ্ন, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, এটা কি আমাদের মন মতে না আল্লাহর মন মতে? প্রশ্ন করেন, উত্তর দেন। কার মন মতে? এইটা আবার আল্লাহ ভাগ করে দিস। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে আয়াতে আল্লাহ বলল যে ইমানদারেরা সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে, সে কথাটা আল্লাহ পাক ভাগ করে বলে দিল, যদি তোমরা সত্যি আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি। ভাগ হয়েছে কিনা? আওয়াজ দিয়ে কথা বলেন, ভাগ করে দিছে কিনা? সিস্টেম দেখাই দিছে কিনা? সিস্টেমটা কি? ইত্তেবায়ে রাসূল। সিস্টেমটা কি বলেন? ইত্তেবায়ে রাসূল। রাসূলের ইত্তেবা, এটা আল্লাহর ভালোবাসা। যে যত বেশি রাসূলকে ইত্তেবা করতে পারবে, অনুকরণ করতে পারবে, সে সবচেয়ে বেশি আল্লাহর ভালোবাসা পাবে। ইউহিব্বুকুমুল্লাহ। কথা বলেন, ঠিক কিনা? এখন আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলের কোনো ইত্তেবা আমার মধ্যে নাই। আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলের সুন্নত আমার মধ্যে নাই। আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলের পোশাক আমার মধ্যে নাই। খাওয়া দাওয়া থেকে নিয়ে, সংসদ ভবন থেকে নিয়ে গরিবের রান্নাঘর পর্যন্ত যত কার্যক্রম সব আল্লাহ পাক আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রসুল থেকে শিক্ষা গ্রহণ করেছেন সাহাবা আজমাইন, সাহাবা আজমাইন থেকে শিক্ষা গ্রহণ করেছেন তাবেঈন, তাদের থেকে শিক্ষা গ্রহণ করেছেন তাবেঈন। এভাবে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমাদের উলামায়ে হক আমাদেরকে শিক্ষা দিতেছেন। এইভাবে রসুলের শিক্ষা, যদি রসুলের শিক্ষা, রসুলের ইত্তেবা, রসুলের অনুসরণ, রসুলের অনুকরণ আমার মধ্যে আপনার মধ্যে না থাকে, তো আপনি যদি দাবি করেন আমি আল্লাহকে ভালোবাসি, এটা মিথ্যা হবে, এটা ভণ্ডামি হবে, এটা প্রতারকি হবে। এবার আপনি চাটাই করতে পারেন, যাচাই করতে পারেন কার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। এটা আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, কার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। ইমানদারেরা সবাই আল্লাহকে ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা হতে হবে রসুলের ইত্তেবার মাধ্যমে। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বিদায় নেব। এই বাংলাদেশটা ওলি আল্লাহর দেশ, ঠিক কিনা? আওয়াজ দিয়ে কথা বলেন। চরমনায় পীর সাহেব, হাটাজারির হজরত, ডালকানগর হজরত, নানুপুরের হজরত, উজানির হজরত, শর্ষিনার হজরত, জৌনপুরের হজরত, এমনিভাবে আমাদের ওলামায়ে হক অনেক পীর মাশায়েক। তো এই পীর মাশায়েককে দমাইতে হলে, পীর মাশায়েকের মুরিদানকে দমাইতে হলে এর পরবর্তীতে আরেকজন পীর বানাইতে হয়। কথাটা বুঝার চেষ্টা করেন। কাউকে দমাইতে হলে ওর পরিবর্তিত ওই রকমভাবেই কেউ আপনাকে ধাওয়া করলে পিস্তল দিয়ে, আপনি অন্তত তাকে খেলনার একটা পিস্তলও দেখাইতে হবে। তখন সেও বুঝতে পারবে যে না, তার হাতও পিস্তল আছে, আমি ওকে গুলি করলে সেও আমাকে গুলি করবে। এই দেশের যখন পীর আউলিয়ার দেশ, তখন ইহুদি, খ্রিস্টান এবং যত লাল বাহিনী আছে এরাও কিছু পীর মাশায়েক সাজাইছে এই হক্কানি ওলামায়ে কেরাম এবং পীর মাশায়েকের বিরুদ্ধে। এদেরকে যতই সিরাতুন নবী মাহফিলে, মসজিদের খুতবায়, ওলামায়ে কেরাম মাহফিলে যত রকমের যত যা বুঝান,
এরা বুঝতে রাজি না। তারা কখন বুঝবে? যে এদিন মালাকুল মাউত এসে এদেরকে ধরে ফেলবে। কথা বলেন ঠিক নেই? একটা উদাহরণ ছোট্ট করে দিই। পুষ্কুনিতে যখন আমরা মাছ মারতে যাই, আপনি শুধু টোপ ফেললেই কিন্তু মাছ আপনার টোপ খাবে না। মাছকে ঘায়েল করতে হলে সর্বপ্রথম চারা ফেলতে হবে, দামি দামি চারা। এই দেশের যত আইএস, এই দেশের যত জঙ্গি, এই দেশের যত ভণ্ডপীর, এই দেশে যত বেদাতি পীর, সব ইহুদি খ্রিস্টানদের একটা চারা ফেলছে। চারা ফেললে যিনি মাছ মারে উনি কিন্তু বুঝে উনার চারায় মাছ আসছে কিনা। আমি মাঝে মাঝে মারি তো, কারণ আমার ওস্তাদ হলো আল্লামা মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। আমি ওনার ভাগিনা, সেই হিসেবে প্রায় সময় উনি মাছ মারতে গেলে আমাকে ডাক দিত। আমি দেখতাম এই যে টোপটা ফালাইবে চারার মাঝখানে, ঠিক কিনা? সম্মানিত সুধী, এই টোপটার মধ্যে একটা সুতার কালেকশন আছে, এটা কি মাছে জানে? কালেকশনের সুতাটা পানির কালারে কালার। এই সুতাটার মাঝখানে একটা রাডার আছে। এটা আপনারা কি বলেন? ফাতা, টোন বা যে যাই বলেন, কি বলেন? টোন বা ফাতা। আমাদের নোয়াখালী কুমিল্লা বলে সুম্বা, যেটাই বলেন, কি বলেন, ঠিক না? এখন আমি আপনাকে বলি, যিনি গোড়ায় বসে আছে ওনার নজর টোপের দিকে, চারার দিকে, না ওই যে সুতার মাঝখানে রাডারের দিকে? তাহলে এই ইহুদি খ্রিস্টানদের নজর কিন্তু আমাদের দিকে না, নজর ওলামায়ে কেরামের দিকে না, নজর ওদের টাকা খাইয়া যারা চারা বিক্রি করছে, ওটা টোন। মাছদের মধ্যে মাছ যখন চারা পড়লো, টোপ পড়লো, বিভিন্ন স্থান থেকে বুদ্ধি পরামর্শ দিতে লাগলো, খবরদার, যেমনে আসো এমনে ভালো আসো, বেশি লোভ ভালো না, লোভে পাপ, পাপে মৃত্যু। এই ধরনের ওলামায়ে কেরাম আমাদেরকে বুঝাইতেছে কিনা? আওয়াজ দিয়া কথা বলেন, বুঝাইতেছে কিনা? আমরা কি বুঝতেছি? আমরা কি মানতেছি? আমরা কি কিস্তি বন্ধ করছি? আমরা কি সুদ বন্ধ করছি? আমরা কি ঘরে ঘরে টিভি সরাইতে পারছি? কিন্তু ওলামায়ে কেরামের ওয়াজ তো ঠিকই শুনি, মানতেছি না, কারণ আমাদেরকে ওই চারা ঘায়েল করে ফেলছে। কথা বলেন ঠিক নেই? এখন যতই মাছে বুঝায়, ওই খারাপ মাছগুলাকে বুঝে না। আস্তে আস্তে চারা খাইতে খাইতে দেখতেছে আঙ্গুরের, বিশাল বড় আঙ্গুরের এক ঠোকনা ঝোপ। তোরা আঙ্গুরটা খাইয়ে দেখি, আঙ্গুরটা কি বুঝতে পারছেন? আঙ্গুরটা কি? টোপ অরিজিনাল, ওটার ভিতরে মেশিনটা সেট করা। বাস আঙ্গুর মনে করি উনি মুখে নিয়ে টান দিছে। যিনি গোড়ায় বসে রয়েছে ওনার নজর আসলো ওই যে রাডার নিচের দিক চলে গেছে, টাস করে একটা টান দিছে। টানটা দেওয়ার পর বেজে গেছে। বেজে যাওয়ার পর এখন এই মাছটা ওই হুজুর মাছের কাছে দৌড়াইতেছে, হুজুর আপনার কথা না শুনি তো বাজাই ফেলছি, হুজুর আমারে মাফ করে দেন, কেমনে আমি বাঁচতে পারি, আমাকে একটু বাঁচান। হুজুর বলে, আমি কেন, আমার বাপদাদা 14 গোষ্ঠীও আর আপনাকে বাঁচাইতে পারবে না, কারণ আপনি আর বেশি লাফালাফি করেন না। এখানে শুধু বড়শি একটা না, আরও আছে, পেট দিয়া ঢুকবে, পিঠ দিয়া ঢুকবে, পাও দিয়া ঢুকবে, তখন আর বাঁচতে পারবেন না। ও সম্মানিত সুদী ভাইয়েরা, ও বেদাতি ও ভণ্ড ভাইয়েরা, ও সুদখোরেরা, ও ঘুষখোরেরা, ও কিস্তিখোরেরা, আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করি, ওলামায়ে কেরাম আপনাদেরকে আমাদেরকে বুঝাইতেছে, এ আমেরিকা, এ লন্ডন, এ ভারত বাংলাদেশে চারা ফেলে দিয়েছে ইমাম ধ্বংস করে দেওয়ার জন্য। আমরা বুঝাই, আপনারা বুঝেন না। যেই দিন আপনাদের টোপ ধরে টান দিবে, সেই দিন আমাদের পাও ধরে মাপ চাইলেও আপনাদেরকে আর বাঁচানো যাবে না। সুতরাং এখনই সাবধান, সুতরাং এখনই সাবধান, ইমান নিয়ে বাঁচার চেষ্টা করুন। বিভিন্ন কৌশলে ওরা আমাদের ইমানকে ধ্বংস করে দেওয়ার পাইতারা এবং হাতিয়ার ব্যবস্থা করতে আসে।
আমি তো মুরব্বীদের কাছে শুনছি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখছেন, আপনাদের দোয়া আমি হুজুরকে ওযু করাই দিছি। এ সকল মুরব্বীদের কাছে শুনছি বিদেশিদের যত অনুদান প্রত্যেকটার মধ্যে বিষ লুকে আছে, প্রত্যেকটার মধ্যে বিষ লুকানো আছে, তাদের ষড়যন্ত্র চক্রান্ত আছে। নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, পর্দা লাগে না, ফুসিদা লাগে না, সুন্নত লাগে না, এমন পীর পাইলে তো আমরা দৌড়াবই। কি বলেন কথা ঠিক কিনা? এমন পীর পাইলে তো আমরা দৌড়াবই। এই ধরনের লোক আছে না নাই? সুতরাং তাদের বিরুদ্ধে আমরা কোনো আন্দোলন না, তাদেরকে বুঝাইতে হবে এই পথ না। তুমি নিজেই বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলে কি বলে না? সিরাতাল্লাযিনা, বলেন যাদের উপর আপনার নেয়ামত বর্ষিত হয়েছে, তুমি নিজে ওদের পথ চাইতেছ। আবার লাস্টে এটাও বলা গায়রিল মাগদুবি আলাইহিম, ওদের পথ থেকে বাঁচতে চাও, ওদের পথ যেন না দেখায় যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে। অথচ তুমি নিজে নামাজের স্বীকৃতি দিয়ে ওদের পথটাই তুমি অনুসরণ করতেছ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের বুঝ দান করুক, আমল করার তৌফিক দান করুক। কথা বুঝাতে পারতেছি? আমার সংক্ষেপ কথাগুলো বুঝছেন? আমল করবেন তো ইনশাআল্লাহ। আমরা ওলামায়ে কেরামের সাথে আছি। আমি ছোট্ট উদাহরণ দিয়ে শেষ, যত সম্ভব। আমার ভাই মাওলানা আব্দুল বাসেত খান চলে আসছেন, আল্লাহু আকবার বলেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। সম্মানিত হাজিরিন, এই পোস্টারে যে ওলামায়ে কেরামগুলোর নাম আপনারা দেখছেন না? আপনাদের দৃষ্টিতে কি মনে হয়? পথভ্রষ্ট, বেদাতি, ভণ্ড, এরা আমাদেরকে শেষ করে ফেলবে, এই জন্য এখানে ডাক দিছে। তার কেন আপনার ব্রেনটে কথাটা ঢুকে না যে ওলামায়ে কেরামের কাফেলায় যখন আমি ঢুকে গেছি, আল্লাহ এদের সাথেই আমাকে কবুল করে নেন। এ নিয়ত পরিপূর্ণ করা যায় কিনা? পরিশেষ সিরাত কমিটির সদস্য হিসেবে আরেকবার বলি, যদি এখন সময় না পান, যাওয়ার সময় হলো, আপনি আমাদের সঙ্গী হয়ে যান, আমাদের সদস্য হয়ে যান। রাজি আসি না ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আসি না? একটু হাত তুলে দেখান যায় তো, আমি সদস্য হয়ে যাব ইনশাআল্লাহ, হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। একটা তাকবীর দেওয়া যাবে তো? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ সিরাত মহাসম্মিলন, বাংলাদেশ সিরাত মহাসম্মিলন, আমরা সবাই সদস্য হয়ে যাব। আল্লাহ সবাইকে কবুল করুক। মুক্তাসার কিছু কথা বললাম, এটা ওই এবারতের বাইনা সতর হিসেবে, প্রয়োজন নাই, প্রয়োজন হলে লাগে আর কি। তো হযরত আসতে হয়তো দেরি হয়েছে।